হিউস্টন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর এবং টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর। এই শহরে রয়েছে আমেরিকার বৃহত্তম বন্দরগুলির একটি, যা হিউস্টন বন্দর নামে পরিচিত। এলাকার জনসংখ্যা 2.2 মিলিয়ন। হ্যারিস কাউন্টির কাউন্টি সিট হল হিউস্টন। বৃহত্তর হিউস্টনের অর্থনৈতিক কেন্দ্র এবং যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম মেট্রোপলিটন এলাকা হিউস্টন, যার জনসংখ্যা 5.7 মিলিয়নেরও বেশি। হিউস্টন 1836 সালে 30 মে আগস্ট চ্যাপম্যানের অ্যালেন এবং জন অ্যালেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তবে শহর হিসেবে এটি 1837 সালে 5 জুন গঠিত হয়। শহরটি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্যাম হিউস্টনের নামে নামকরণ করা হয়। তিনি ছিলেন টেক্সাসের অধিবাসী। উত্তর আমেরিকার হিউস্টনে গড়ে উঠতে চলেছে তারাপীঠ মন্দির। হ্যাঁ, এর প্রধান উদ্যোক্তা প্রবাসী বাঙালিদের হিউস্টন কালী ট্রাস্টি বোর্ড। তারাপীঠের তারা মায়ের দর্শনে এমন কোনো ভক্ত নেই যে মায়ের কাছে যায়নি। মায়ের মহিমা সকল হিন্দুদের কাছে তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছেও বেশ পরিচিত। তারা মায়ের আদলেই মন্দির এবার হতে চলেছে বীরভূমের তারাপীঠ থেকে কয়েকশো হাজার কিলোমিটার দূরে উত্তর আমেরিকার হিউস্টন শহরে। সেখানকার প্রবাসী বাঙালিদের এই উদ্যোগকে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। উদ্বোধনে তারাপীঠের সেবায়িতদেরও আমন্ত্রণ জানানো হবে। বামাখ্যাপার সাধনাস্থল থেকে শুরু করে মায়ের গর্ভগৃহ, সবটাই কয়েক কোটি টাকা মূল্যের ব্যয় করে মন্দির নির্মাণ হতে চলেছে। যারা বিদেশে থাকে তারা মায়ের আশীর্বাদ ও দর্শন যেন পায়, সেই কারণে এই মন্দির নির্মাণ। ট্রাস্টি বোর্ডের সদস্যদের কয়েকদিনের মধ্যেই ভারতে এসে সবকিছু ফাইনাল করবে বলে জানালেন সেতু বন্ধনকারী সদস্য ভোলা সাময়ী। পাশাপাশি অন্যতম সদস্য গৌতম মল্লিক মহাশয় এই প্রয়াসে যুক্ত রয়েছেন। আমেরিকা সরকার 1.5 একর জায়গা দিয়েছেন বলে জানালেন তিনি। তারাপীঠ মন্দিরের কমিটির সভাপতি তারাময় মুখার্জি ও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এখন শুধু অপেক্ষা মায়ের মন্দির নির্মাণ কাজ। প্রবাসী মন্দির কমিটির অন্যতম সঞ্জিত কুমার ঠাকুর এই শক্তিপীঠকে নিয়ে যে সুচারু উদ্যোগ গ্রহণ করেছেন, তাতে লাখো লাখো শ্রদ্ধালু এগিয়ে আসছে মন্দির নির্মাণের সহযোগিতার জন্য, যা মায়ের আশীর্বাদ ও তাড়াতাড়ি শুরু হবে এই মন্দির। জয় মা তারা। উত্তর আমেরিকায় হিউস্টন শহরে কালীতারা টেম্পল হতে চলেছে। বহুদিন থেকে উত্তর আমেরিকার প্রবাসী হিন্দুরা এই কালীতারা টেম্পলের জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। ওনারা ওখান থেকে আমাদের সাথে সঞ্জিত রঞ্জন ঠাকুর বলে ওখানকার ফাউন্ডার মেম্বার যিনি, উনি আমাদের সাথে কন্ট্রাক্ট করেন। আমাদের সাথে মিনিং আমার এক দাদা আছে গৌতম মল্লিক, ওনার সাথে কন্ট্যাক্ট করেন। করার পরে দাদা কথা বলার পরে দাদা আমাকে বললো যে তুমি তো ঠাকুর দেবতা নিয়ে থাকো, পুজো পাঠ করো, শুনেছি এই ব্যাপার, আমাকে তোমাকে একটু হেল্প করতে হবে। কিরকম? তো বললো উত্তর আমেরিকায় হিউস্টন শহর থেকে একটা মানে কালীতারা টেম্পল হুবাহু তারা মায়ের মতো ওরা মন্দির বানাবে, আগ্রহী নিয়েছে। আমি খুব খুশি হলাম শুনে। চলো ভাই, কমসে কম আমেরিকার মতো জায়গায় সনাতনীর হিন্দুদের একটা মন্দির বানাবে, এটা জেনে তো খুব খুশি হলাম। তো দাদা বললো আমাকে হেল্প করতে হবে, আমার সাথে তোমাকে যেতে হবে। কোথায় না তারাপীঠ, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, এবং বহু জায়গায় গেছি, ওনাদের সাথে কথা বলেছি। বলার পরে তারাপীঠের মন্দির কমিটির তারাময় বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের কথা হয় আমেরিকার পেপার ডকুমেন্টস কে সঙ্গে রেখে। কথা হওয়ার পরে উনাকে আমরা সময় চাই, উনি আমাদের সময় দেন। তারপরে আমরা ওনার সাথে বসে কথা বলি। তারাপীঠে গিয়ে উনি আমাদের মুখ থেকে প্রথমে সমস্ত জিনিসটা শুনলেন, বিবরণটা। তারপরে যেখানে যেখানে আমাদের ছিল সেখানে উনি আমাদের গাইডলাইন দিলেন যে এইভাবে করতে হবে। উনি কিছু আমাদের শর্ত সাপেক্ষ রাখলেন। সেখানে আর্থিক কোনো ব্যাপার না, সেখানে ব্যাপারটা হচ্ছে নিয়ম নিষ্ঠা। মায়ের এইভাবে পুজো করতে হবে, এইভাবে স্বয়ং দিতে হবে, মায়ের রাজবেশ বানাতে হবে, মায়ের পুজো এগুলো লাগে, এই টাইমে এটা লাগে, ওই টাইমে ওটা লাগে, ওই টাইমে ওটা লাগে।
যদি এই শর্ত সাপেক্ষে আপনারা রাজি হন তবেই আমরা আপনাদেরকে অনুমোদন দিতে রাজি আছি। যথারীতি ওনাদের সাথে কথা বলার পরে আমাদের দাদা গৌতম দা আবার আমেরিকার সাথে কন্ট্রাক্ট করলেন, আমি ছিলাম সঙ্গে। দুজনের সাথে যথারীতি কথা হলো, কথা হওয়ার পরে ডিটেলসে বললাম, বলার পরে ওনারা বললেন যে ঠিক আছে, যা যা কিছু তারাপীঠের মন্দির ট্রাস্টি কমিটির মন্দির কমিটির যা যা কিছু গাইডলাইন থাকবে সেই গাইডলাইন জেনে মায়ের মন্দির প্রথম থেকে নিয়ে, এর তো কোনো শেষ হয় না, শুরুটাই হয়, শেষ হয় না, মানে যতদিন থাকবে এনারা জীবিত কালো জীবিত, পরের জেনারেশন কি করবে পরের কথা, এনারা সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই পুজো করবে। ভারত দুই সরকারের কি যৌথভাবে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে এই মন্দিরের ক্ষেত্রে? হ্যাঁ, আমেরিকা গভর্নমেন্ট তো যথারীতিভাবে সহযোগিতা পাওয়া গেছেন। ওনারা জমির প্রতি অনেক আমাদের মানে ওনাদের যে সঞ্জিত রঞ্জন ঠাকুর যে ওখানকার ফাউন্ডার মেম্বার, ওনার সাথে কন্ট্রিবিউট করেছে এবং জমিও দিয়েছে। এবং আগামী দিন ওনারা তো আমাদের এই সনাতন প্রথা, ওনাদের তো চার্জেবল ব্যাপার, চার্জের মধ্যে গিয়ে প্রে করা এ করা ওনাদের, আর আমাদের দুজনের মধ্যে ধর্মীয় কিছুটা, ঈশ্বর তো এক, ঈশ্বর সর্বত্র, স্পিরিচুয়াল পাওয়ার একটাই, ঈশ্বর একই। কিন্তু পুজোর যে ওনাদের পুজোর যে পরিপাট, আমাদের পুজোর যে পরিপাট, সেটা আলাদা আলাদা আছে। তো সেই হিসেবে এনারা আবার সেকেন্ড টাইম ওনাদের সাথে করসপন্ডিং করবেন। আর ইন্ডিয়া গভর্নমেন্টের তো সবসময় সনাতনীর প্রতি একটা দুর্বলতা, বলবো না, কারণ সনাতনের জন্ম হচ্ছে, মানে যদিও স্বর্গমত্ত পাতাল তিনটে লোকেই সনাতনের আছে, কিন্তু সনাতনের মেন উদ্ভব ভারতবর্ষ থেকে, সেখানে তো ভারত গভর্নমেন্ট তো ন্যাচারালি ভাবে সাপোর্ট করবে, আমিও করছি। মোটামুটি ঠাকুর তৈরি হবে বা মিস্ত্রিরা যাবে সব এখান থেকে, মানে বেঙ্গল থেকে। দেখুন, 15ই জুন ওনাদেরকে আসার জন্য একটা চিঠি করা হয়েছে, ওনারা এখানে চিঠি করেছিলেন। তার ওনারা মানে কোন ট্রাস্টি বোর্ডের নামটা বলুন? কালী তারা টেম্পল যেটা তৈরি হয়েছে ওখানে, ওনার যে ফাউন্ডার মেম্বার সঞ্জিত রঞ্জন ঠাকুর, সেই সঞ্জিত রঞ্জন ঠাকুর একটা চিঠি করেছিলেন বেলুর মঠকে এবং তারাপীঠ কমিটিকে। এনারা দুজনেই 15ই জুন ওনাদেরকে আসার জন্য আমন্ত্রিত জানিয়েছেন। এবং সঞ্জিত রঞ্জন ঠাকুর একা আসবে না, কমিটির আরো কিছু লোকজন ওনাদের সাথে আসবেন। তো 15ই জুন আসার পরে আমরা ঠিক করতে পারবো। এটা আপনাকে আমি অগ্রিম বলে দিচ্ছি যে যা কিছু ঠাকুর, দেবতা, মূর্তি, বস্ত্র সব ভারতবর্ষ থেকেই যাবে। আনুমানিক এই মন্দির করতে কত বাজেট হতে পারে কোনো ঠিক হয়েছে? না, মন্দির করতে কত বাজেট হতে পারে এই ব্যাপারে আমরা ওদের সাথে আলোচনা করিনি। আমাদের শুধু এই এনাদের কাছ থেকে অনুমোদন নেওয়া এবং কোথাকার মূর্তি, মানে মায়ের যে বিগ্রহ হবে, বামদেবের যে বিগ্রহ হবে, হ্যাঁ, ওখানে যেরকম তারাপীঠে যা যা আছে, দুধ পুকুরও থাকছে, হ্যাঁ, ওরকম ছোটখাটো করে ওগুলো সবই থাকবে। ওই সবগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা আছে, কিন্তু বাজেট নিয়ে কোনো আলোচনা আমাদের সাথে এখনো পর্যন্ত হয়নি। তবে এটা আমি বলছি আপনাদেরকে যে মূর্তি সমস্ত ভারতবর্ষ থেকে যাবে। সেটা 15 তারিখে ওনারা আসার পরে আমরা বলতে পারবো সে মূর্তিটা গুজরাটে হবে, রাজস্থানে হবে, বা কাশিতে হবে, বা অন্য কোনো জায়গায় হবে, কোথায় হবে সেটা তখন বলতে পারবো, কিন্তু হবে ভারতবর্ষে। মিস্ত্রি বা লেবার যারা লাগবে সব এখান থেকেই যাবে। এবার ওখানে মন্দিরের মিস্ত্রির ব্যাপারে বলতে পারবো না এখান থেকে যাবে কিনা, কিন্তু মূর্তির মিস্ত্রি এখানে থাকবে, মূর্তি এখান থেকেই কমপ্লিট করে যাবে, এটা বলতে পারি। মানে আপনি তো সেতু বন্ধন করছেন, আপনার সাথে আরেকজন রয়েছে, তার নামটা একটু? শুধু আমি না, আমার দাদা আছে গৌতম মল্লিক, উনি আছেন। হ্যাঁ, তো আর এইটা মানে কোন টাইমের দিকে, এটা কোন সময়ের দিকে মন্দির হতে পারে? দেখুন, টাইম এখন ঈশ্বর মোটামুটি 1-1.5 বছর ধরে লাগা যায়। এবার ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর যদি মনে করে আমি 10 মাসে বসবো, 10 মাসে বসবো। কত এরিয়ার মধ্যে হচ্ছে টোটাল? এই আপাতত 1.5 একর জমির অনুমোদন পাওয়া গেছে। এরপরে মায়ের ইচ্ছা, মা কতটায় বসে। সেটা কি আমেরিকা সরকার দিয়েছে, দান করেছে নাকি কিনেছে? না, এখনো পর্যন্ত আমার কাছে যেটা জানা আছে সেটা আমেরিকা সরকার ডোনেট করেছে। আপনার নামটা রাখবেন? আমার নাম ভোলা স্বামী। নমস্কার, আমি গৌতম মল্লিক, হাউস্টন কালী মন্দির তরফ থেকে আজকে আমরা তারাপীঠে এসেছি। আমার সাথে আমাদের আরেকজন এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, ভোলা স্বামীবাবু এসছেন। এখন আমরা তারা মন্দিরের যিনি সেবায়েত কমিটি আছে, যেটা তার প্রেসিডেন্ট
ওনার কাছে এসেছি এবং ওনাকে আমরা তার সাথে ওখানকার যিনি ট্রেজারার আছেন এই কমিটির, তা ওনার কাছেও এসেছি এবং ওনাকে আমরা আজকে আমাদের তরফ থেকে একটি চিঠি দিলাম যাতে ডিটেলস লেখা আছে যে হাউস্টনে যে মন্দির তৈরি হবে সেটি তারা মায়ের মন্দির নিয়ে নতুন করে করার চেষ্টা করা হচ্ছে একটা, তাতে আপনাদের সর্বতোভাবে সহযোগিতা লাগবে। এখন আমাদের সামনে আছেন আমাদের সভাপতি তারাময়বাবু, আমি অনুরোধ করব ওনাকে কিছু বলার জন্য। হচ্ছে এটা খুব আমাদের পক্ষে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় এবং আমরা গর্বিত বলতে পারি সেবায়ত মহল থেকে একদম মন্দির কমিটি, কারণ প্রবাসীদের যে উত্তর আমেরিকা যে হাউস্টনে যে মানে কালী মানে মা তারা টেম্পল যে হচ্ছে এটা শুনেই তো আমাদের বিরাট আনন্দ হচ্ছে এবং তাদের চিঠি আজকে আমরা পেয়েছি যে সেখানে একটা বড় করে মায়ের মন্দির তৈরি হবে এবং তারাপীঠের যে পুজো আশ্রা যেভাবে হয় ওনারা সেই ব্যাপারে আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আমরা অবশ্যই করব। রিচুয়াল যে ব্যাপারগুলো আছে পুজো পাঠ থেকে শুরু করে মন্দির তৈরি করার পথে যে সমস্ত সহযোগিতা দরকার হবে আমাদের, সেগুলো অবশ্যই তাদেরকে আমরা করব। কারণ সত্যি মা আমাদের তারাপীঠে আছেন, আমাদের ভারতে আছেন, সেটা আবার বাইরে উত্তর আমেরিকায় যাবে এবং এখানকার যারা প্রচুর ভক্ত আছেন আমরা প্রায় দেখি তারা এখানে মায়ের পুজো টাকা পাঠান সেবায়তদের মাধ্যমে, মায়ের দর্শন পান বা যখন তারা ভারতবর্ষে আসেন তখন তারা তারাপীঠ ঘুরে যান, তারা হাতের কাছে মা তারাকে পাবে, তাদের পক্ষে তারা বিরাট ব্যাপার। এবং এই প্রতিষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছেন আমি অবশ্যই মায়ের আশীর্বাদ জানাই, তাদের দীর্ঘায়ু কামনা করি, এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত তারা মানে সুস্থ থাকুক, কারণ এই সমস্ত মানুষের আজকে দরকার আছে যারা সত্যি কথা কি মানে প্রবাসীদের মানে একটা খুব ভালো মানে কি মাকে কাছে থেকে দেখার একটা সুযোগ করে দিচ্ছেন, একটা প্রার্থনা করার জায়গা করে দিচ্ছেন। আরও শুনলাম সেখানে একটা হসপিটাল হবে, মানুষের সেবা করা হবে এবং বিভিন্ন অফিসিয়ালি এখানকার সেবায়তদেরকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন যে সেখানে যাবে। এর মাধ্যমে একটা কি আমেরিকার সাথে বলতে পারেন তারাপীঠে মানে একটা যোগসূত্র স্থাপন হতে চলেছে আগামী দিনে, খুব আনন্দের বিষয়। এবং এই মন্দির তৈরি করার পরে চলার পথে আমাদের যত রকম সহযোগিতা আছে মানে রিচুয়াল সহযোগিতা যেটা হচ্ছে সেটা আমরা সর্বসময় আমরা তাদের পাশে থাকবো, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, মায়ের আশীর্বাদ হোক সে আমেরিকার উপর, মায়ের আশীর্বাদ হোক ভারতবর্ষের উপর, মায়ের আশীর্বাদ হোক বিশ্বের উপর, সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।